যদি 6 মাস কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে তাহলে সরকার অটোমেটিকলি তাকে ওয়ার্ক পারমিট দিতে বাধ্য। সো ওয়ার্ক পারমিট যাতে মানুষ না পায়, সোশ্যাল সিকিউরিটি যাতে না পায়, তাতে দ্রুত ওই 6 মাস পুরার অর্থাৎ 180 দিন পুরার আগেই ইন্টারভিউটা নিয়ে তাকে বিদায় করে দেওয়া হচ্ছে। স্বদেশে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়ে স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা আপনার মুখের কথা, রাইট? ওইটার সমর্থনে কিভাবে লাঞ্ছিত, অত্যাচারিত হয়েছেন সেটা আপনাকে প্রমাণ থাকতে হবে। যেদিন থেকে অ্যাপ্লিকেশন ফাইল করবে ওইদিন মনে করতে হবে যে 1 মাস পরে বা 2 মাস পরে তো আমাকে ডাকতে পারে। এটা যদি মাথা থাকে তাহলে এটা উইনেবল সিচুয়েশন। প্রত্যেকটা মানুষ আমরা যেন সর্বাগ্রে নিজেকে টেক কেয়ার করতে হবে, তারপরে আমি আমার স্ত্রী, পুত্র, স্বামী, কেউ দেশের বাড়িতে টাকা পাঠানোর এভরিথিং করে। নিজে যদি ঠিক না থাকেন তাহলে তো কিছুই ঠিক থাকবে না। বিভিন্ন অভিবাসন প্রক্রিয়ার আবেদনে সেটা যেমনটাই হোক না কেন, রাজনৈতিক আশ্রয় হোক, বিবাহ সম্পর্কিত গ্রিন কার্ড হোক, অথবা কোনো প্রকার যে কোনো প্রকার অ্যাডজাস্টমেন্ট হোক, এখন আবেদন করার সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে ইমিগ্রেশন তাদেরকে ইন্টারভিউ, যেটাকে আমরা বলি সাক্ষাৎকারের জন্য ডাকা হচ্ছে, যেটাতে অনেকে অভিযোগ করছেন যে সময় পাচ্ছেন না পর্যাপ্ত, মানে খুবই কার কখন হবে, যেখানে আগে লম্বা সময় ওয়েট করতো বা একটা বড় অংশ ব্যাকলগে পড়ে গিয়েছে তাদের হিসাব ভিন্ন, বাট নতুন করে যারা করছেন তাদের খুব দ্রুত হচ্ছে। তো আপনি তো দীর্ঘদিন এই পেশার সঙ্গে জড়িত, আপনি জানেন অনেক কিছুই। আপনি কি আগে এরকম দেখেছেন কিনা যে এত দ্রুত সাক্ষাৎকার, আর যদি দ্রুত হয়েও যায় একজন সাক্ষাৎকারকারী কি কি ধরনের প্রস্তুতি নিয়ে আসলে এই সাক্ষাৎকারে যাওয়া উচিত? যদিও বা এটা অনেকেই জানে, এইসব ব্যাপার নিয়ে বারবারই আলোচনা হয়, তারপরেও এখন যেহেতু একটা নতুন ভাবে এটা আবার সামনে আসছে, আর আপনারা যারা লয়ার আছেন আপনারা তো একটু মানুষকে স্বস্তি দিতে পারবেন আশা করি। আপনি যদি একটু ক্লিয়ারলি বলতেন যে কি কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত। এই বিষয়টা বিশেষ করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এখানে একটা রুল অনেকটা করা হয়েছে, লাস্ট কাম ফার্স্ট সার্ভিস, অর্থাৎ যারা যত সর্বশেষে ফাইল করছে তারটা তত দ্রুত তারা কল করছে। এর অর্থ এই যে একটা রুল আছে ইমিগ্রেশন, এখন আইনটা আছে, ওই আইনটাকে বাইপাস করার জন্য ফেডারেল গভর্নমেন্ট, বর্তমান সরকার এটাকে এরকম করছে। যেমন যদি 6 মাস কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে তাহলে সরকার অটোমেটিকলি তাকে ওয়ার্ক পারমিট দিতে বাধ্য। সো ওয়ার্ক পারমিট যাতে মানুষ না পায়, সোশ্যাল সিকিউরিটি যাতে না পায়, তাতে দ্রুত ওই 6 মাস পুরার অর্থাৎ 180 দিন পুরার আগেই ইন্টারভিউটা নিয়ে তাকে বিদায় করে দেওয়া হচ্ছে, অথবা তার যদি ভালো কেস থাকে তাকে অ্যাপ্রুভ করা হচ্ছে। এর সমাধান হচ্ছে আপনি যখন একটা ফর্ম ফিল আপ করবেন, I-589 ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন বা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করবেন, তার সাথে আপনার স্টেটমেন্ট থাকতে হবে। স্টেটমেন্টের সমর্থনে স্টেটমেন্ট আপনি বলছেন যে স্বদেশে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়ে স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা আপনার মুখের কথা, রাইট? ওইটার সমর্থনে কিভাবে লাঞ্ছিত, অত্যাচারিত হয়েছেন সেটা আপনাকে প্রমাণ থাকতে হবে। যেমন আপনাকে মারধর করা হয়েছে, আপনি হসপিটালাইজড হয়েছেন, এই ধরনের প্রমাণ থাকতে হবে। আবার এখানে আসার পরে আপনার কনস্ট্যান্ট ফিয়ারে আছেন, অর্থাৎ ক্রমাগত ভয়ে আছেন যে দেশে গেলে আবারও আপনাকে মারি ফেলবে, কারণ বাংলাদেশে আপনার বাইকও জ্বালাই দিচ্ছে বা চিঠিপত্র পাচ্ছেন, এটাকে বলে কনস্ট্যান্ট ফিয়ার। আরো প্রমাণ করতে হবে যে আপনি স্বদেশে ফেরত গেলে আবার আপনি আক্রমণের শিকার হবেন, অর্থাৎ আপনার শত্রুরা এখনো অ্যালার্ট আছে বা সক্রিয় আছে, আপনি এখনো খুঁজছেন। এই তিনটে স্টেপে প্রমাণ করার জন্য সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন থাকতে পারে, এক্সপার্ট ওপিনিয়ন থাকতে পারে, আই উইটনেস থাকতে পারে, আপনাদের নির্যাতিত, লাঞ্ছিত হয়েছেন, কেউ স্বচক্ষে দেখেছেন, সেটা হইতে পারে। এই ধরনের প্রমাণ, অর্থাৎ ফরওয়ার্ড প্রমাণও হইতে পারে, অথবা অল্প প্রমাণও হইতে পারে। স্ট্রং এভিডেন্স যেটাকে বলা হয়, স্ট্রং এভিডেন্স যদি না থাকে, আপনি শুধুমাত্র একটা ফর্ম ফিল আপ করলেন, একটা স্টেটমেন্ট দিলেন, সেখানে আপনি চলে গেলেন, গিয়া ইন্টারভিউতে গেলেন, তখন আপনাকে যখন যারা শুরু করবে যে মিস্টার এক্স আপনি কেন, আপনার কি প্রমাণ আছে, সেখানে কোনো প্রমাণ নেই, শুধু আপনার মুখের বক্তব্য যে আপনাকে এরকম যে কোনো একটা লোকে তো কথা বলতে পারে, তাকে এই কথার বিনিময়ে তারা $1 মিলিয়ন গ্রিন কার্ড দিবে না। সেটাকে মাথায় রেখে সলিউশন হচ্ছে যেদিন থেকে অ্যাপ্লিকেশন ফাইল করবে ওইদিন মনে করতে হবে যে 1 মাস পরে বা 2 মাস পরে তো আমাকে ডাকতে পারে। এটা যদি মাথা থাকে তাহলে এটা উইনেবল সিচুয়েশন। এখানে সমস্যা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন একটা করার পরে যদি ওয়ার্ক পারমিট কখনো পাই যাই, এরপরে আমরা ক্রেডিট কার্ড করতেছি, কাজ করতেছি, টাকা জমা করতেছি, বাইবার কিন্তু সবই করতেছি, কিন্তু আসল যে নিজেকে টেক কেয়ার করা সবচেয়ে বড় জিনিস হলো ভাই, এখানে প্রত্যেকটা মানুষ আমরা যেন সর্বাগ্রে নিজেকে টেক কেয়ার করতে হবে, তারপরে আমি আমার স্ত্রী, পুত্র, স্বামী, কেউ দেশের বাড়িতে টাকা পাঠানোর এভরিথিং করে। নিজে যদি ঠিক না থাকেন তাহলে তো কিছুই ঠিক থাকবে না। আমাদের কাছে আমি বিগত 37 বছর এই প্রফেশনে অনেক লোক আছে, উনি দাদা, ওনার ছেলে মেয়ে নাতি পুতি সবাই উচ্চশিক্ষিত, সবাই কার্ড হয়েছে, সবার বাড়িঘর সবকিছু আছে, কিন্তু দাদার কিছু নেই। কেন নাই?
উনি এক নামে আসছে, আরেক নামে অ্যাসাইলাম ফাইল করছে, সেখানে হয় না, আরেক নামে বিয়ে করছে, সেখানে কাজ হয় না, 2-3টা নামে অ্যাপ্লাই করার পরে উনি এমন অবস্থায় আছে জীবনে যুক্তরাষ্ট্রের সবাই চেষ্টা করলেও কোনো আইন চেঞ্জ করা এমন আইনের বেয়াজালি উনি আছে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া ওনাকে কোনো প্রকার মুক্তি দিতে পারবে না। আমি অনেক সময় বলে দিই ভাই, আপনার যে সমস্যা, এই সমস্যার সমাধান একমাত্র আপনার আল্লাহ বা গড ছাড়া কেউ সমাধান করতে পারবে না, বিকজ টু মাচ প্রবলেম। সো আমরা উই ক্রিয়েটেড সো মাচ প্রবলেম। এরকম লোকেশন থাউজেন্ডস অফ আছে। সম্প্রতিকালে ফ্যামিলিকে রেখে অনেক কর্মক্ষণ মানুষ বিদায় স্বদেশ এখান থেকে ডিপোর্ট হচ্ছে, কারণ সে এক নামে আসছে, আরেক নামে বলছে বর্ডার ক্রস করে আসছে, আরেক নামে বিয়ে করছে, আরেক নামে অ্যাসাইলাম ফাইল করছে। এখন বউ আছে সিটিজেন, বাচ্চারাও আছে সিটিজেন, বাট ওনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে না, বিকজ যখনই অ্যাপ্লাই করা হয় দেখা যায় ডিফারেন্ট নেম। সো এইটার জন্য যদিও বিভিন্ন 601 ফর্ম আছে, 601 আছে, ওয়েবার আছে, এই ওয়েবারগুলো অ্যাপ্রুভ হইতে বছর পর বছর সময় লাগে এবং অনেক সময় সেটাও ডিনাই হয়। সো এই যে সিরিয়াস চ্যালেঞ্জ, এটা আমাদের মুখ্যতা, আমাদের অজ্ঞতা, আমাদের নেগলিজেন্স। আমরা সত্য ন্যায়ের পথে থাকি না, ধৈর্য ধরি না। আমাদের অফিসে একটা লোক আসবে, বলবে তো ভাই এখনই ফাইল করি, এখনই ফাইল করি, দুটো ইনফরমেশন নাই, বলবে আচ্ছা এটা পরে দিব, এটা ছাড়া করে ফেলেন। এই যে আমাদের টেন্ডেন্সি বাইপাস করা, এইটা থেকে আমরা অনেকে নিজের কবর নিজের রচনা করেছি। এই জন্য অনেক লোক, আপনি এখানে কবে এসছেন জানি না, 2001 সালে ফেডারেল প্লাজার সামনে যুদ্ধ করছে, তখন গায়ে শক্তি ছিল, আন্দোলন সংগ্রাম প্লে কার্ড করিয়া ফেডারেল প্লাজা ঘেরাও করা হয়েছিল, তখন এনভায়রনমেন্ট ছিল ভিন্ন, বুশ ছিল প্রেসিডেন্ট। ওই সময় আমরা আসামির জন্য অর্থাৎ ডিপোর্টেবল এলিয়েন্টের জন্য যুদ্ধ করছি। আহমদ হোসেন নামে একজন আছে, তার নামে বলতে হয়। আপনি আহমদ হোসেন যদি টাইপ করে দেখবেন, হাজারো অ্যাফার্মেটিভ যুদ্ধের স্লোগানে আমি ছিলাম, আমাদের মতো অনেকেই ছিল, কিন্তু তাকে রাখতে পারি নাই। ওনাকে আমি মামা ডাকতাম। ওনার ওয়াইফ আছে সিটিজেন, বাচ্চারা আছে সিটিজেন, ওনারা নিউ ইয়র্কে এখনো থাকে, আসা যাওয়া করে, উনি আর আসতে পারবেন না, উনি একদম উচ্চতরের মানুষ। আর এটা ওনারও ফল্ট না, আমাদের মতো যারা লিগাল প্র্যাকটিশনার, ল প্রফেশনাল ছিলাম, তারা মিসগাইড করছি। একজনে বলছি তোমার পাসপোর্ট ফালাই দেওয়া, পাসপোর্ট ছাড়া অন্য নামে ফাইল করো, তুমি মুসলমান তুমি হিন্দু নামে ফাইল করো, হিন্দু লোকের বলছে তুমি মুসলমান নামে ফাইল করো। এই যে নানান রকমের ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে, আনঅথরাইজ প্র্যাকটিস অফ ল, উইদাউট ডিগ্রি, উইদাউট ডিপ্লোমা, উইদাউট গোয়িং টু ল স্কুল, যেখানে সেখানে হাটে ঘাটে রাস্তায় মাঠে ট্যাক্সি ড্রাইভার থেকে আরম্ভ করিয়া সবাই ফর্ম ফিল আপ করছে এবং নিজের কবর অনেকে রচনা করছে, অন্যের দ্বারা কবর রচনা করছে। সবটা কাজে যায়। অনেকে বলে যে আমি একটা রাইটারের কাছে গেছিলাম, কি রাইটারকে জানেন? রাইটার সে নিজেরই অ্যাসাইলাম এখনো পেন্ডিং, ওই যে আরেক উকিলে তাকে স্টেটমেন্ট লিখে দিছে, ওইটা দেখে কপি করিয়ে একটু নাম চেঞ্জ করে ফাইল করছে। এখন ইমিগ্রেশন অফিসার গিয়ে দেখে যে ভাই এইটা তো আমি সকালবেলা এক ক্লায়েন্টকে দেখলাম, একটা আবেদনকারীকে দেখলাম এই ধরনের স্টেটমেন্ট নিয়ে আসছে, আবার তুমি সেম স্টেটমেন্ট নিয়ে আসলে, খতিয়ে দেখা হলো ওইটা সব সেম ল ফার্মের স্টাফ ছিল কেউ বা এই ধরনের কারো প্রোডাক্ট। সো উই হ্যাভ এ লট অফ প্রবলেম। সো এই প্রবলেমের আমি সবাইকে দায়ী করতেছি না, এটার জন্য আমরা সমষ্টিগতভাবে আমরা সবাই দায়ী। আমি বলতেছি না আমরা কেউ কন্ট্রিবিউট করছি। আপনি যে ফ্যাক্টগুলো মজুমদার ভাই, আপনি যে ফ্যাক্টগুলো বললেন সেটি তো নিয়মিত ঘটছে, কিন্তু এর পরেও কিন্তু আমাদের সুখবর রয়েছে। অনেকেই কিন্তু এত কিছুর পরেও, এত মানে কঠিন পরিস্থিতির পরেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমাদের দর্শকরা অনেকেই বলে থাকেন তারা কিন্তু সফল হচ্ছেন, আমেরিকান ড্রিম কিন্তু পূরণ হচ্ছে কোনো না কোনোভাবে। সব যে রাজনৈতিক আশ্রয় তা না, আপনি যেটা ম্যারেজ বেসড গ্রিন কার্ড, সেখানেও কিন্তু সাক্ষাৎকার খুবই গুরুত্বপূর্ণ, সেখানেও ডকুমেন্টেশন বা সেখানেও তার যে তথ্যগুলো দিবে সেটিও খুব গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।